নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো বেগুন দিয়ে সাইটিং মাছ রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর আগে থেকে সাইটিং মাছটা ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে আমি এটা তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। অল্প অল্প করে দেবো, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। মাছটা একটু উল্টে দিচ্ছি। উল্টো পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো টুকরো করে রাখা বেগুন। এখানে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। হালকাভাবে ভেজে নেব বেগুনটা তেলের সাথে। আমি একটু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরোটা করে নেবেন। বেগুনগুলো উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে, বেটে রাখা সর্ষে আর লঙ্কা। একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটা পরিমাণে এখানটায় মশলা লেগে আছে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে ব্যবহার করতে হবে, কারণ বেগুনে কিন্তু লবণ দিয়ে আমি এটা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা আর একটা টমেটো টুকরো করে নিয়েছি। ভালোভাবে একটু কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার বেগুন দিয়ে সাইটিং মাছ রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। অনেকে একটু ঝোল ঝোলও রাখতে পারেন, অনেকে গা মাখাও রাখতে পারেন। তো আমি একটু মাখা মাখা টাইপেরই রাখবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, খুব বেশি দেবো না, যেহেতু গা মাখা রাখবো ঝোলটা, সেই কারণে মাছটা সিদ্ধ হওয়ার মতো আমি এটা দিয়ে দিলাম। ঢেলে দিচ্ছি ভেজে রাখা সাইটিং মাছ। একটু নাড়িয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ওভেনের আঁচটা লো করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। মাছটা কিন্তু হয়ে গেছে, এর থেকে আর বেশি টানাবো না। আমি গা মাখা মাখা রেখেছি। এখন ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।